ধীরে ধীরে খোঁজ পাওয়া যাচ্ছে রাজধানীর আশপাশের জেলাগুলোতে তীব্র অনুভূত ভূমিকম্পের পরবর্তী অবস্থা। কয়েক সেকেন্ডের ভূমিকম্পে কেঁপে ওঠা অনেক দালানই হেলে পড়েছে, বাড়ছে আহতের সংখ্যাও। আতঙ্ক সামলে খোঁজ চলছে বিভিন্ন জায়গায়। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। সকাল 10টা বেজে 38 মিনিট হতেই আতঙ্কে ছেয়ে যায় রাজধানী সহ পুরো দেশে। রিক্টার স্কেলে 5.7 মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ঢাকা থেকে 24 কিলোমিটার দূরে নরসিংদীর মাধবদীতে। ভূমিকম্পের মাত্রা 5.5-এর মতো ছিল এবং খুবই ভয়াবহ ছিল, খুবই মারাত্মক পর্যায়ে। আমি আমার জন্মের পরে এত মারাত্মক ভয়ানক পরিস্থিতি আমি কখনো অনুভব করি নাই। আমাদের দেশও দেখেছি এরকম, আমার জীবনে আর দেখবো কিনা এটাও আমার সন্দেহ হয়। মনে হয় অ্যালাইনমেন্টটা মনে হয় প্লেয়ারগুলো আলগায় অন্য জায়গায় নিয়ে গেছে আর কি, এরকম লাগছে আমার কাছে। জেলার গাবতলী এলাকার নির্মাণাধীন ভবনের ছাদের রেলিংয়ের পাশের দেয়াল ধসে পড়ে নিচে থাকা শিশুসহ আহত হয় 3 জন। বাসা থেকে মানুষ বের হতে গেলে আহত হয় আরও 2 জন। এ সময় আগুন লেগে যায় ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রের সাবস্টেশন ট্রান্সফরমারে। ফাটল দেখা দেয় জেলার বেশ কিছু বাসভবনেও। ঢাকার ধামরাইয়ের ধানসিঁড়ি আবাসিক এলাকায় একটি 4তলা ভবন আর একটি 7তলা ভবনের গায়ে হেরে পড়ার খবর পাওয়া গেছে। ওই উপরটা হঠাৎ করে ভূমিকম্প আরম্ভ হয়ে গেল, উপর থেকে ধাম ধাম করে রেলিং ভাঙ্গা পড়িয়া একেবারে সব গুঁড়া হয়ে গেল। বসে বসে পেঁয়াজ কাটতেছিলাম, এমন জোরে বিদ্যুৎ মনে হলো মাটি ফাইটে বের হইতাছে। আমাদের পাশের যে বিল্ডিং, ওই বিল্ডিং থেকে তার একটা অপরিপক্ক একটা ওয়াল ছিল, ওটা ভেঙে আমার ছাদের উপরে পড়ে। সচিব বিল্ডিং কাইত হয়ে আমাদের ভবনের উপরে পড়ছে। আমাদের ভবনের উপরে পড়ার পরে আমাদের ভবনের নিচতলায় অনেক ক্ষয়ক্ষতি। আমরা সবাই বাসার ভিতরে ছিলাম, আমার ছোট ছোট বাচ্চারা অন্ধকারের মধ্যে নিয়ে খেলতেছিলাম। তো হঠাৎ করে আমার বাসাটা পুরোটা জন্মন করে করতেছে আর উপর থেকে। এ সময় কুমিল্লা ইপিজেডে কর্মরত অন্তত 80 জন নারী অজ্ঞান হয়ে গেছেন ভয়ে। এদের মধ্যে 5 জন আহত হয়েছেন দৌড়ে বের হতে গিয়ে। গাজীপুরে কয়েকটি পোশাক কারখানায় তাড়াহুড়ো করে নামতে গিয়ে আহত হয়েছেন 3 শতাধিক পোশাক শ্রমিক। গুরুতর আহতদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। টঙ্গীর শিল্প কারখানাগুলোতে কর্মরত বহু শ্রমিক আহত হয়েছেন। শ্রমিক সহ শিশু উন্নয়ন সংশোধন কেন্দ্রের প্রায় 20 থেকে 25 জন শিশুর আহত হবার খবর পাওয়া গেছে। সব মিলিয়ে প্রায় শতাধিক লোক আহত হয়েছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে টঙ্গী স্টেশন রোডে একটি বহুতল ভবন হেলে গিয়ে পার্শ্ববর্তী ভবনের উপর ঝুঁকে পড়েছে বলে জানায় স্থানীয়রা। ভূমিকম্পের প্রভাবের কারণে বিল্ডিংটা মনে হয় আরেকটু ভিতরে চলে আসছে। তারা অনেক ঝুঁকিতে আছে, কারণ হচ্ছে যে কোনো সময় এই বিল্ডিংটা দুর্ঘটনা করতে পারে, বিশেষ করে আজকে যে ভূমিকম্প হয়েছে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিভিন্ন এলাকার বহু ভবনের দেয়াল, সিঁড়ি ও কলামে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। কয়েকটি ভবন দৃশ্যমানভাবে হেলে পড়েছে বলেও জানিয়েছেন স্থানীয় কৃষকরা। একজন আরেকজনের ধাক্কাধাক্কি মানে টেরাটেলি করার সময় আহত হয়েছে। তারপরে সিকিউরিটি গেট খুলে নাই, সিকিউরিটি যদি গেটটা খুলে দিত তাই এতগুলো লোক সমস্যা হইতো না, আহত হইতো না, ব্যথা পাইতো না। সরাসরি আমরা হাসপাতালে নিয়ে আসছি রিক্সা দিয়া, আমরা সেবা দেওয়ার চেষ্টা করছি। উপরে যে রোগীকে আমি নিয়ে আসছি, রোগী রেফার পঙ্গুস্থলে নিয়ে গেছে, পা ভেঙে গেছে। কয়েকটি ভবন দৃশ্যমানভাবে হেলে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ঢাকার কেরানীগঞ্জের জিঞ্জিরা এলাকায় ভূমিকম্পে 7তলা ভবন হেলে পড়েছে। আমি মিনিমাম উপরে উঠেছি, রোগীদের গুরুতর অবস্থা, এখানে কোনো ডাক্তার নাই, কোনো কিছু নাই। ভোলাতে নদীতে ঢেউয়ের উচ্চতা বেড়ে গেলে দুলতে থাকে মাছ ধরার নৌকাগুলো। বিপদমুক্ত হতে জেলার হিন্দু ধর্মাবলম্বী পরিবারগুলোতে শোনা যায় উলুর ধ্বনি। পিরোজপুর, নড়াইল ও দিনাজপুরে হিলিতে হঠাৎ ঝাঁকুনিতে আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষ। লামিয়া তানজিন মাহমুদ, RTV।